কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিন আবার সব ভুলে আমি, দুদিন আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো মাফ, আমায় তুমি করো মাফ। এই গোলাম শুধু এইটুকু চাই, দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। লা ইলাহা, সামনে একদম এই বরাবর বলবেন, সবাই জিকির করতে করতে একটু উঠে দাঁড়ান, সবাই জায়গা করে সামনে একটু আসেন, সবাই একটু সামনে আসেন, সামনে অনেক জায়গা খালি, সবাই একটু কষ্ট করে সামনে আসেন, জিকির করেন লা ইলাহা।
একটু কষ্ট করে ভাই, একটু কষ্ট করে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি দূরে থাকেন তাহলে আমি ওয়াজ করব কি করে? আপনারা আমার যত কাছে আসবেন তত আমার ওয়াজ করতে সুবিধা হবে। সবাই একটু কষ্ট করে কাছে আসেন সবাই, আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। বলেন না ভাইজান, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কৈতুরীপাড়া গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে 19তম ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সামনে বসে আছেন ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদের জনতা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যে মহামণি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছে। আমি আপনি ইচ্ছা করে আসতে পারি নাই, বসতে পারি নাই। বলেন তো আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক কে দিয়েছে? বখিলামি করবেন না, কম্পিউটার ছেড়ে বলেন কে দিয়েছে? সে আল্লাহর জন্য হৃদয়ের সকল শক্তিকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, যারা এখনো বাইরে অবস্থান করতেছে তাদের কর্ণকহরে পৌঁছায়, যারা এখনো দোকানে অবস্থান করতেছে তাদের কর্ণকহরে পৌঁছায়, যারা এখনো বাড়িতে অবস্থান করতেছে তাদের কর্ণকহরে পৌঁছায়। কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইউনিভার্সাল প্রফেট, বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আমি পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা 80 নম্বর সূরা সূরা আবাসার 34 থেকে 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সাবলীল ভাষায় কুরআন ও সুন্নাহ ভিত্তিক কথা বলতে পারি, আপনারা আমলের নিয়তে শুনতে পারেন। বলেন আমিন। এইরকম আওয়াজে ওয়াজ হবে না, আরো জোরে বলেন আমিন। কোরআনের মজমায় আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সব সময় প্রশংসা করব কার? ভাত খেতে যে প্রশংসা করব কার? ফসল ফলাইতে যে প্রশংসা করব কার? টাকা পয়সা উপার্জন করতে যে প্রশংসা করব কার? সুদের টাকা আনতে যে প্রশংসা করব কার? এখানে কি আল্লাহর প্রশংসা করা যাবে? সুদের টাকা কি আনা যাবে? সুদ কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, যতক্ষণ আলোচনা করবো, এখানে একটা কোরআনুল কারীম দেওয়া দরকার ছিল, যতক্ষণ আলোচনা করব কোরআন থেকে হাদিস থেকে, কোরআন ও হাদিসের বাহিরে কোনো কথা বলবো না, কোরআন ও হাদিসের বাহিরে কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, কোরআনের কথা বলতে যে, হাদিসের কথা, হক কথা বলতে যে কিছু হক কথা আসতে পারে কি পারে না, এর কারণে কি আমি হক কথা আসলে গোপন করব? করব না। কারণ আমরা বিগত 16টি বছর কোরআনুল কারীমের কথা বলতে পারি নাই। মন খুলে কথা বলেন, ঠিক কিনা? যখনই কোরআনুল কারীম থেকে হক কথা বলেছি, আমার কণ্ঠনালীকে চেপে ধরা হয়েছে। যখনই কোরআনুল কারীম থেকে হক কথা বলতে চেয়েছি, নবীর বাবা কষ্ট করেছে। যখনই কোরআনুল কারীমের কথা বলতে চেয়েছি, আমার উপর মামলা, হামলা, নির্যাতন, নিষ্পেষণ করেছে। বাবা ঠিক কিনা? আজকে উন্মুক্ত ময়দান, কোরআন থেকে কথা বলবো। হ্যাঁ, যদি কোরআনের বাইরে কোনো কথা বলি, হাদিসের বাইরে কোনো কথা বলি, আপনি আমাকে ধরে, আমাকে কাউন্টার দেন। কিন্তু কোরআনুল কারীম থেকে যখন কথা বলবো, কোনো কাউন্টার দিতে পারবেন না। কোরআনুল কারীম থেকে যখন কথা বলবো, কোনো বাধা প্রস্তাব করতে পারবেন না। ঠিক কিনা? কারণ মুসলমান বীরের জাত, মুসলমান রক্ত দেওয়ার জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত যদি ইতিহাস ঘেটে ঘেটে দেখি, 1952 সালে রক্ত দিয়েছি ভাষা আন্দোলনের জন্য, 1971 সালে রক্ত দিয়েছি দেশকে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য, 2024 সালে 5 আগস্ট আমরা রক্ত দিয়েছি স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান রক্ত দিতে রাজি। এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে যে, কোরআনের রাজ কায়েম করতে যে, কোরআনের আইন বাস্তবায়ন করতে যে, রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব। কাকে রাজি আছি? তো আপনি আল্লাহকে দেখা দেয়। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনুল কারীম থেকে কথা বলবো। কোরআনুল কারীমের কথা বলতে যে আজকে আমার বাবার বিরুদ্ধে যেতে পারে, কোরআনুল কারীমের কথা বলতে যে আমার প্রিয়ের বিরুদ্ধে যেতে পারে, কোরআনুল কারীমের কথা বলতে যে আমার নেতার বিরুদ্ধে যেতে পারে, এরপরও আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনতে রাজি আছি না নাই? যারা বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা জায়গায় একত্রিত করবে, জমায়েত করবে। সেই জায়গাটার নাম হলো হাসর। বলেন তো কি? জোরে বলতে হবে, হাসর। হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিচার কার্য পরিচালনা করবে। বিচারের ভূমিকায়, বিচারের চেয়ারে, বিচারের সিংহাসনে কে থাকবেন? জোরে বলেন, আরো জোরে বলেন কে থাকবেন? আরো জোরে বলেন কে থাকবেন? প্রতিদিন আমরা সূরা ফাতিহার ভিতরে সে কথাটা বলি। কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবেন আমার আল্লাহ। একটু জবানটা ছেড়ে বলেন না আল্লাহ, আর একটু মহব্বতে বলেন না আল্লাহ।
হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য পরিচালনা করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ হবে। হাসরের ময়দানটা কেমন হবে ছোট্ট করে একটু বর্ণনা দেই, এরপরে আমি আমার মূল আলোচনায় যাব। আল্লাহর নবী বলেন 50,000 ফাসানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, হাসরের এক একটা দিন হবে তত বড় লম্বা। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই হাসরের দিনটা সূর্য মাতার এক হাত উপরে থাকবে। বলেন তো কত উপরে? আর জোরে বলেন কত উপরে? তিনটি বর্ণনা হাদিস শরীফে এসেছে। প্রথম বর্ণনা এসেছে অর্ধ হাত, এরপরে এসেছে মুঠো হাত, এরপরে এসেছে এক হাত। সবচেয়ে দূরত্বের বর্ণনাটা নিলাম। এক হাত সূর্য মাতার উপরে থাকবে। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে সূর্য আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে তাপ দেয়। এই সূর্যটাই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। কত উপরে? 9,30,00,000 মাইল উপরে। কিলোমিটার হিসেব করলে 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার উপরে। ওখান থেকে সূর্য যখন তাপ দেয়, বুঝে থাকলে বলেন তো, হয়তোবা শীতকালে মজা লাগে, কিন্তু চৈত্র মাসে গরম লাগে কি লাগে না? প্রচন্ড গরম লাগে। এখান থেকে 9,30,00,000 মাইলের উপরে সূর্য যখন তাপ দেয়, গরম লাগে। কিন্তু হাসরের ময়দানে সূর্যটা অত উপরে থাকবে না, মাত্র এক হাত উপরে থাকবে। জমিনটা তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন। তামা হয়ে যাবে। তামা হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিচারকের ভূমিকা পালন করার পর আমাকে আপনাকে গোটা পৃথিবীর মানুষগুলোকে দুইটি দলে বিভক্ত করবেন। বলেন তো কয়টি? আরো জোরে হচ্ছে না, আরো জোরে। দুইটি দলে বিভক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি ফারিক, একটি দল চলে যাবে জান্নাতে, আরেকটি ফারিক, আরেকটি দল চলে যাবে জাহান্নামে। বুঝে থাকলে বলেন তো দল কয়টি? দুইটি দল। একটি দল জান্নাতে চলে যাবে, আরেকটি দল জাহান্নামে চলে যাবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আর মহব্বতে বলেন জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যারা জান্নাতে চলে যাবে ওই দলগুলোর আর বিচার হবে না, হিসাব হবে না। গায়রে হিসাব, হিসাব ছাড়া, হিসাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। আরেকটি দল হবে যারা জাহান্নামে চলে যাবে। এই দলটির কোনো হিসাব হবে না, হিসাব নিকাশ দেওয়া হবে না। এই দলটি বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। দল কয়টি বললাম ভাই? দুইটি। একটি জান্নাতি, একটি জাহান্নামী। মাঝখানে একটি দল দাঁড়িয়ে যাবে। দিনের কান লাগাইয়া কথাগুলো শুনতে হবে। কোনো কথা বললে হবে না, কারোর সাথে কোনো কথা বলবেন না। সবাই আমার দিকে তাকান, অন্তর দিয়ে কথাগুলো শুনবেন। ইতিপূর্বে বহু দর্শন শুনেছেন, ইতিপূর্বে বহু হুজুরের বয়ান শুনেছেন।
আমি আপনাকে কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, যদি দিলের কান লাগাইয়া কথাগুলো শুনতে পারেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বাড়িতে নিয়ে যেতে পারবেন। মাঝখানে একটি দল দাঁড়িয়ে যাবে, যে দলের হিসাব নিকাশ করা হবে, যে কখনো ভালো কাজ করতো আবার খারাপ কাজ করতো, এমন লোক আমার সমাজে আছে না নাই? শুধু খাই ঘুষো খাই আবার মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? মসজিদে প্রথম সারির মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি, প্রথম সারির মুসল্লি, আবার যখন জমিনে যায়, জমিনের আইল ছাড়তে 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 2-3 হাত ভিতরে ঢুকিয়ে নেয়, আছে না নাই? এই লোকটি ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, হাসরের ময়দানে এই লোকটির হিসাব নিকাশ করা হবে, আমলনামা ওজন করা হবে। ওজন করে দেখা যাবে এমন একজন বান্দা, যে বান্দার যে পরিমাণ গুনাহ ওই পরিমাণ নেকি। আল্লাহু আকবার বলেন। বুঝানোর জন্য বলি, মনে করেন ওই লোকটি 100 পরিমাণ, অর্থাৎ 100টি নেকি, আবার 100টি গুনাহ, বলেন তো সমান সমান হয়ে গেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলবে, হে গোলাম, তোমার যে পরিমাণ গুনাহ ওই পরিমাণ নেকি সমান সমান হয়ে গেছে। যদি তোমার আর একটা নেকি থাকতো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতাম। বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক, যত নেকি যত গুনাহ যা দুনিয়ার জমিনে ইনকাম করেছি, উপার্জন করেছি, আমল করেছি, সব তো আমল নামায় লেখা। আমার কাছে তো আর কোনো নেকি নাই। তবে যদি আপনি অনুমতি দেন, আপনি যদি সুযোগ দেন, এই হাসরের ময়দান থেকে আমি একটা নেকি আনতে পারি। কারণ এই হাসরের ময়দানে আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। যদি অনুমতি দেন, আমি হাসরের ময়দান থেকে একটা নেকি আনতে পারি। আল্লাহু আকবার বলবেন না? এবার বুঝে থাকলে বলেন, বান্দার নেকি প্রয়োজন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা নেকি দাম আছে না নাই? জোরে বলেন, দাম আছে না নাই? হয়তো এখন আমরা বুঝতেছি না, তবে ওই দিন বুঝবো, ওই দিন বুঝবো। এটা ছোট্ট ঘটনা বলি। একবার এক কোটিপতি মার্কেটে গাড়ি কিনতে গেছে। কি কিনতে গেছে? গাড়ি। মনে করে একটা গাড়ি দেখে তার পছন্দ হয়েছে, গাড়িটা নিয়েই নিয়েছে। দাম হয়েছে মনে করেন 50,02 টাকা। বুঝানোর জন্য বলতেছি, 50,02 টাকা। লোকটির কাছে 2 টাকা নাই, 50 লক্ষ টাকা আছে। এখন যিনি গাড়ি বিক্রি করবে, যে শোরুম থেকে গাড়ি কিনবে, উনি বলছে, দেখেন, এই 2 টাকা না দিলে আমি গাড়ি দিব না। এখন বলেন, 50 লক্ষ টাকা চেয়ে 2 টাকার দাম বেশি হয়ে গেছে না? উনি শোরুম থেকে বের হয়ে গেছে, এসে শোরুমের বাইরে এক ভিক্ষুক ভিক্ষা করছে। উনি বলছে, ভাই, ওই ভিক্ষুকের কাছে আসছে, এসে বলছে, ভাই, আমি একটা গাড়ি কিনবো, 2 টাকা লাগবে। কয় টাকা লাগবে? 2 টাকা। আপনি যদি 2 টাকা আমাকে দিতেন, কারণ আমি তো কত ভিক্ষুককে 2 টাকা, কারণ 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দান করেছি। আজকে 2 টাকা খুব প্রয়োজন। কার কাছে যাচ্ছে? ভিক্ষুকের কাছে। এখন বলেন তো, এই কোটিপতি কখনো চিন্তা করেছিল আমি ভিক্ষুকের কাছে টাকা চাইবো? চিন্তাও করেনি। এখন বলছে, ভাই, ভিক্ষুক ভাই, আমাকে 2 টাকা দেন, আমি একটা গাড়ি কিনবো। এখন ভিক্ষুকে এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। কি? গাড়ির দাম মাত্র 2 টাকা, আমি ভিক্ষা করে, আমি তো গাড়িতে যাই ভিক্ষা করবো, আমি তো এই পায়ে হেঁটে ভিক্ষা করবো। স্যার, 2 টাকা না 4 টাকা দিচ্ছি, আপনি আপনার জন্য একটা গাড়ি কিনবেন, আমার জন্য একটা গাড়ি কিনবেন। এখন ভিক্ষুক কি বুঝছে যে 50 লক্ষ 2 টাকা? বোঝে না। যদি বুঝতো তাহলে এই কথা বলতো না।
এই কথাটা বলার উদ্দেশ্য হলো উনি কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও যখন 2 টাকা প্রয়োজন হয়েছে তার কাছে গেছে, বলেন তো ভিক্ষুকের কাছে। ওই সময় তিনি প্রয়োজনটা বুঝতে পেরেছে 2 টাকারও মূল্য আছে। দুনিয়ার জমিনে আমি আপনি আসি, রং তামাশা খেলাধুলা করতেছি, সময় বাজে নষ্ট করতেছি, বিশ্বাস করেন আজ তো হয়তো বুঝতেছি না, একদিন বুঝবো ওই হাসরের দিন একটা নেকির কি দাম। বলেন কয়টা নেকির আশায় বের হয়ে যাবে? একটা নেকির আশায় বের হয়ে যাবে। হাসরের মাঠ সম্পর্কে এর আগে আপনাদের বর্ণনা দিয়েছি, কঠিন সিচুয়েশন, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ওই বান্দা বের হয়ে যাবে একটা নেকির জন্য। কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেন, ওই দিন বান্দা সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করবে, মিট করবে, দেখা হয়ে যাবে, তিনি হলেন আপন সহোদর ভাই। কার সাথে? ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। ভাইয়ের সাথে যখন দেখা হয়ে যাবে, মনের ভিতরে একটু আশ্বস্ত হবে, মনটা একটু বড় হয়ে যাবে, আর ভাববে এই কঠিন বিপদে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, লোকটি খুশি হবে না বেজার হবে। এই কৈতুরীপাড়া গ্রামে আপনারা কেউ আমাকে চেনেন না, আমিও আপনাদেরকে চিনি না। বলেন তো আমি যদি বিপদে পড়িয়া যায় আপনারা আমার বিপদ থেকে বাঁচাবেন কিনা? কথা কন না কেন? বাঁচাবেন না? আপনাদের এলাকায় যদি কোনো অপরিচিত লোক এসে অ্যাক্সিডেন্ট করে, কোনো প্রকার দুর্নীতির শিকার হয়, কোনো সন্ত্রাস চাঁদাবাজের শিকার হয়, আপনারা কি বসে থাকেন নাকি সহযোগিতা করেন? চিনেন আর না চেনেন কি সহযোগিতার হাত বাড়ায় দেন না? আর যে লোকটি বিপদে পড়ে গেল, ওই লোকটি যদি দেখে আমার ভাই আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার আপনজন আছে, বলেন তো লোকটি খুশি হয় না বেজার হয়? সাহস বেশি হয় না কম হয়? হাসরের ময়দানে যখন ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, দেখা হওয়ার পর আনন্দিত হয়ে যাবে, আর কাছে যে বলবে, ও ভাই আমি তোমার আদরের ছোট ভাই, এই হাসরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ নেকি ওজন করেছে, ওজন করার পরে একটা নেকির প্রয়োজন, যদি একটা নেকি হয় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। ও ভাই আপনি তো আমার এমন বড় ভাই, যখন কেউ আমাকে মারছে আপনি শুনছেন, সাথে সাথে প্রতিবাদ করছেন, প্রতিশোধ নিয়েছেন, বলেন ঠিক কিনা? আপনার ছোট ভাইকে যদি কেউ মারে আপনি কি ঘরে বসে থাকেন? প্রতিশোধ নেন না, প্রতিরোধ করেন না? ভাই আমার লোকটি বলবে, ও ভাই আপনি তো আমার এমন ভাই, যখন বাবা কোনো কিছু আপনাকে দিয়েছে আমাকে দেয় নাই, আপনি আপনার জিনিসটা আমাকে দিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে আমাকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন, আজকে কঠিন বিপদে পড়ে গেছি, একটা নেকি যদি আপনি আমাকে দেন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। একটু বলেন না আল্লাহু আকবার। ছোট ভাই যখন বড় ভাইকে কথা বলবে, বড় ভাই ডাক দিয়ে দিয়ে বলবে, হতভাগা কে তোর ভাই? কাকে তুই ভাই বলে সম্বোধন করতেছিস? কে তোর ভাই? দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না,
সুকান সুকান দূর হয়ে যা, দূর হয়ে যা। দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। আপন নিজের সহোদর, নিজের একই মায়ের পেটের ভাই বলবে আমার দুনিয়ার জমিনে কোনো ভাই ছিল না। এ কথা যখন শুনবে অত্যন্ত মর্মাহত হবে, ব্যথিত হবে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে। আবার হাসরের ময়দানে বের হয়ে যাবে। বলেন তো কয়টি নেকির আশায়, জোরে বলেন কয়টি নেকির আশায়? একটি নেকির আশায় বের হয়ে যাবে। কুরআনুল কারীমের ভাষাই হলো আবার হাসরের ময়দানে বের হওয়ার পর এবার দেখা হয়ে যাবে গর্ভধারিণী মায়ের সাথে। মাকে দেখে মনের ভিতরে প্রচন্ড পরিমাণ আস্থা জন্মাবে, বিশ্বাস জন্মাবে। কারণ বলেন তো এই পৃথিবীর জমিনে সবচেয়ে আপনকে মা। মাকে দেখে মায়ের কাছে চলে যাবে আর ডাক দিয়ে দিয়ে বলবে, ও মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান। আজকে হাসরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি। একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব। একটা নেকি যদি তুমি আমাকে দাও, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তখন মা বলবে, এরা হতভাগা, কাকে তুই মা বলে সম্বোধন করতেছিস? কে তোর মা? কে তোর মা? দুনিয়ার জমিনে আমার কোন সন্তানই হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। কোন মা বলবে? কোন মা? যে মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছে, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার রবের পক্ষ থেকে অর্ডার হয়েছে, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবে। কার হুকুম? যারা বলেন কার হুকুম? কোন মায়ের কথা বলবে? যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কোন মায়ের কথা বলবে? যখন আপনি অসুস্থ ছিলাম, সারা রাত জাগ্রত অবস্থায় আমাকে আপনাকে সেবা যত্ন করেছে আর বলেছে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কথা ঠিক না? কোন মা কথা বলেছে? চিকিৎসক বিজ্ঞানীরা বলেন, কোন সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, একটা থলির ভিতরে থাকে। কিসের ভিতরে থাকে? থলি। যখন 7 মাস পূর্ণ হয়ে যায়, মায়ের পেটের থলিটা সম্পূর্ণ পূর্ণ হয়ে যায়, বাচ্চা বড় হওয়ার আর বিন্দু পরিমাণ জায়গা থাকে না। চিকিৎসক বিজ্ঞানীরা বলেন, বাচ্চার বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, মায়ের থলিটা আর যখন জায়গা থাকে না বড় হওয়ার জন্য, ওই সময় সন্তানের পা দুটো এনে মায়ের কলিজার নিচে লাগিয়ে দেয়। বাচ্চা যত বড় হয়, মায়ের কলিজা যত উপরে ওঠে, ওই মা বলবে, হে তাকে তুই মা বলে সম্বোধন করতেছ। দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না, সুকান দূর হয়ে যা, আজকে আমি আমার নিজের চিন্তায় বড় ব্যস্ত। প্রিয় ভাইরা আমার, মায়ের কাছ থেকে
এই রকম আচরণ পাওয়ার পর অত্যন্ত মর্মাহত হয়ে যাবে, আবার হাসরের ময়দানে বের হয়ে যাবে একটা নেকির আশায়। বলেন তো কয়টা নেকির আশায়? আরো জোরে বলেন। এবার দেখা পেয়ে যাবে কোরআনের ভাষায় বাবার সাথে, বাবা তাড়িয়ে দেবে, চিনবে না। এরপরে দেখা হয়ে যাবে স্ত্রীর সাথে। বলেন তো কার সাথে দেখা হয়ে যাবে? আপনাদের কষ্ট হচ্ছে? একটু কথা বলেন, কার সাথে দেখা হয়ে যাবে? বিবির সাথে দেখা হয়ে যাবে। বিবিকে ডেকে ডেকে বলবে, প্রাণের বিবি রে, আমি তোমার স্বামী বলছি, আজকে বড় বিপদে পড়ে গেছি হাসরের ময়দানে। একটা নেকি যদি হয় আল্লাহ আমাকে জান্নাত দান করে দেবে। ও প্রাণের বিবি, দুনিয়ার জমিনে আমি তোমার ভরণ পোষণ করতে যাই, তোমার বিউটি পার্লারের খরচ দিতে যায়, তোমার হাত খরচ দিতে যায়। আমি অনেক অন্যায় করেছি, পাপ করেছি, অনেকের উপর জুলুম করেছি। আজকে যদি তুমি আমাকে একটা নেকি দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। বলেন আপনারা বিবির জন্য এগুলো করেন কি করেন না? জীবনটা তামাতামা করে ফেলি আমরা। আজ পর্যন্ত আমি সারা বাংলাদেশে সব জায়গায় সফর করেছি। মহিলাদের পুরাতন মার্কেট আছে, এরকম মার্কেট আমি দেখি নাই, কিন্তু পুরুষের পুরাতন মার্কেট, শার্টের, জুতার, হ্যাঁ প্যান্টের মার্কেট এই গুলিস্তানে আছে। ঢাকা কোথায় আছে? গুলিস্তানে আছে। কিন্তু মহিলাদের কি আছে? আপনারা আজ পর্যন্ত আপনাদের বিবিদেরকে কোন পুরাতন জিনিস কিনে দিয়েছেন? কিন্তু অনেক ভাই এখানে আছেন, আমি বিশ্বাস করি সন্তানকে খুশি রাখতে যে, বিবেকে খুশি রাখতে যে, পরিবারকে খুশি রাখতে যে অনেকেই ভাই আছে ঈদের দিন পর্যন্ত পুরাতন জামা গায়ে দিয়ে গেছেন। কথা ঠিক কিনা? বিবিকে ডাক দিয়ে দিয়ে বলবে, বিবি রে, তোমার জন্য কত কষ্ট করেছি, আজকে যদি একটা নেকি দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব। বিবি ডাক দিয়ে দিয়ে বলবে, এরা হতভাগা, এরা কপাল পোড়া, কারে তুই তোর বিবি তোর স্ত্রী বলে সম্বোধন করতেছ? দুনিয়ার জমিনে তো আমার বিয়েই হয় না। স্ত্রী পরিচয় দেবে না, পরিচয় তো দূরের কথা, বলবে আমার বিয়েই হয় না। একরকম হতাশ হয়ে নিরাশ হয় হাসরের ময়দান থেকে এবার চলে যাবে আবার একটা নেকির আশায়। খুঁজতে 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 এবার কোরআনের ভাষায় সন্তানের সাথে দেখা হবে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? সন্তানের সাথে দেখা হয়ে যাবে। সন্তানের সাথে দেখা হওয়ার পর বাবা সন্তানকে ডেকে 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 বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ইতিপূর্বে যাদের সাথে দেখা হয়েছিল, ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, কেউ পরিচয় দেয় না। খুব আমার দিক থেকে, আমার দিক থেকে দিনের কারণে আগে কথাগুলো শুনে, কিন্তু সন্তান পরিচয় দেবে। সন্তানকে বাবা ডেকে ডেকে বলবে, বাবা আমি তোর বাবা বলতেছি, এই হাসরের ময়দানে আমার নেকি আর গুনাহ ওজন করা হয়েছে, একটা নেকি কম পড়ে গেছে। যদি একটা নেকি আমাকে তুমি দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন আল্লাহু আকবার। কারণ হে সন্তান শোনো, হে কলিজার টুকরা সন্তান, আমি বাবা তোমার
অনেক গুনাহ করেছি, তোমার লেখা পড়ার খরচ চালাতে যে আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তোমার গাড়ি কিনতে যে আমি মানুষের জমিন ফাঁকি দিয়েছি, তোমার চাহিদা পূরণ করতে যে কত অন্যায় করেছি, পাপ করেছি, মানুষের গায়ে হাত তুলেছি, কত মানুষকে ঘর ছাড়া করেছি। আজকে বড় বিপদে, একটা নেকি যদি তুমি আমাকে দাও, আল্লাহ আমাকে কি দেবে? জান্নাত দিয়ে দেবে। এবার সন্তান বলবে, বাবা শোনো, আমি তোমাকে চিনতে পেরেছি বাবা, তুমি আমার বাবা। ভালো করে শোনেন, বাবা কি বলবে? তুমি আমার বাবা। যুবক ভাইয়েরা কথাগুলো শুনতে হবে, যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা কথাগুলো শোনেন। আজকে আমরা দুনিয়ায় কি করতেছি? সন্তান বলবে, বাবা আমি তোমাকে চিনতে পেরেছি বাবা, তবে একটা প্রশ্ন আমি তোমাকে আগে করব, তারপরে তোমার আমি অ্যান্সার, প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কথার অ্যান্সার দিব। বাবা আমি একটু জানতে চাই, তুমি এখন যে আমাকে দোষ দিচ্ছ, আমার কারণে তুমি পাপ করেছো, আমার গাড়ি করতে যেয়ে তুমি পাপ করেছো, আমার বাড়ি করতে যেয়ে তুমি পাপ করেছো, আমার লেখাপড়া করতে যেয়ে তুমি পাপ করেছো, অন্যায় করেছো। বাবা আমি একটা প্রশ্ন করব, বাবা আজকে যে পাপগুলো তুমি করেছো, আমি কোনদিন বলেছিলাম তুমি এই পাপগুলো করো? কোনদিন বলেছিল? আপনাদের সন্তানরা কখনো কি বলে যে ঘুষ খাইতে, সুদ খাইতে বলে? কথা বলেন, বলে? বলে না। সন্তান বলবে, বাবা শুধু তাই না, দুনিয়ার জমিনে তুমি এমন বাবা ছিলা, তুমি তো অন্যায় করেছিল, অপরাধ করেছিল, শুধু তাই নয় আমার ফুপুর সম্পদ পর্যন্ত তুমি ফাঁকি দিয়ে খেয়েছিলা। ঠিক না? আজকে সমাজে সবচেয়ে অবহেলিত হলো ফুফুরা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা বাবার থেকে সম্পদ লিখে নাই, বোনকে দিতে চায় না। অনেক সময় অনেক ভাইরা বোনকে দেয়, কিভাবে দেয়? বোনকে বলে, তুমি তো বাবার এই 5% বা 10% জায়গা পাবা, তুমি এটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 2 লক্ষ টাকা দিয়ে দিব। কিন্তু 5% জায়গা হলো মনে করেন 15 লক্ষ টাকা। দেয় কয় টাকা? কথা বলেন, কয় টাকা? 2 বা 3 লক্ষ টাকা। এই যে আপনি বোনের কাছ থেকে অল্প টাকায় জমি কিনলেন, বোনকে ঠকালেন না? সন্তানটাকে ডেকে বলবে, বাবা আমি কোনদিন তোমাকে বলি নাই এই অন্যায় করো, অপরাধ করো, তুমি যা করেছো নিজের ইচ্ছায় করেছো বাবা। আজকে এটা হাসরের ময়দান, এখানে কেউ কাউকে নেকি দেয় না বাবা। আজকে আমি বড় বিপদে, আমার কি হবে আমি জানি না বাবা। বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, দুঃখজনক হলো আমি তোমাকে নেকি দিতে পারবো না। বলেন তো নেকি কেউ পাবে? নেকি পাবে? সবার কাছ থেকে হতাশ হয়, নিরাশ হয়ে নেকি না নিতে পারে। এবার আল্লাহর আদালতে বান্দা দাঁড়িয়ে যাবে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলবে, গোলাম হাসরের ময়দানে একটা নেকি আশাই ছুটাছুটি করেছো, কেউ কি তোমাকে একটা নেকি দিয়েছে? আল্লাহ যখন বান্দাকে বলবে, বান্দা বলবে, আল্লাহ না না না, কেউ একটা নেকি দেয় নাই, ভাই নেকি দেয় নাই, মা নেকি দেয় নাই, বাবা নেকি দেয় নাই, স্ত্রী নেকি দেয় নাই, সন্তান নেকি দেয় নাই। নেকি তো দেওয়া দূরের কথা, কুকুরের মতো দূর দূর করে তাড়া দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম দেখ দেখ দেখ, জীবনে যাদের জন্য সময়গুলো সব ব্যয় করলি, যে পরিবারের জন্য জীবনটা তামা তামা করে দিলি, যে ভাইয়ের জন্য জীবনটা তামা তামা করে দিলি, যে পরিবারের জন্য, যে ফ্যামিলির জন্য জীবনটা তছনছ করে দিলি, আজকে তারা তোর কেউ একটা নেকি দিল না। যদি তুই তাদের না হয়ে, তাদের পিছনে সময় না দিয়ে, সুদ না হয়ে, ঘুষ না হয়ে, ওই সিনেমার আড্ডায় না বসে, ওই চায়ের দোকানে না বসে, ওই গানের মজমায় না বসে, ওই দিন যদি তুই আমার ইবাদত করতিস, আজকে একটা নেকির জন্য দৌড়াতে লাগতো। ও বান্দা শোন, যাদের জন্য তুমি
এত কষ্ট করলা, কেউ তোমার মুক্তি দিল না। বান্দার বাড়া মাথাটা নিচু করে দিবে আর বলবে মালিক, আমি জানি আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার। ওই নামের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলবে গোলাম, তুমি আমার এমন নামের দোহাই দিয়েছো, অপবাদ দিয়েছো, ওসিলা দিয়েছো, আজকে যদি তোমার জীবনের গোনা আমি আল্লাহ নাম মাফ করি, আমার রহমান নামের কোনো মূল্য থাকে না, আমার রহিম নামের কোনো মূল্য থাকে না। হে বান্দা, যা আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এজন্য আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করছো কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সবাই আমল করো, থাকতে সবাই পূর্ণ করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ঠিক কিনা? তোমার আমার শেষ ঠিকানা ওই কবরের মাটি। ঠিক কিনা বলেন? এজন্য আজকে মাহফিল থেকে আমাদেরকে শপথ করতে হবে, যা করেছেন বহুত করেছেন, সন্তানের জন্য বহুত করেছেন, বিবির জন্য বহুত করেছেন, পিতামাতার জন্য বহুত করেছেন, এবার নিজের জন্য কিছু করেন। যুবক, আমি তোমাকে বলছি নিজের জন্য কিছু করো। আজকে মজমায় দেখে তাকায় দেখে অধিকাংশ আমার বৃদ্ধ বাবাজিরা, একজন যুবক ভালো মানে দেখেন অধিকাংশ বৃদ্ধ বাবাজিরা যুবক আছে সব ওই বাজারে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আজকে এখানে যুবকের থাকা উচিত ছিল। এই মসজিদে এই এলাকায় কি এতটুকু মানুষ মাত্র আর মানুষ নাই? যুবক, তুমি আজকে বুঝতেছো না, কিন্তু একদিন বুঝবা, উপায় থাকবে না। এজন্য আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসের উপরে অল্প একটু আলোকপাত করে আমি আমার বয়ানের ইতি টানার চেষ্টা করব। এর আগেও বলেছে হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? আজকে বাসায় যাবেন, একটু ভাববেন, জীবনে বহুত কিছু করেছি, কিন্তু এখন নিজের জন্য কিছু করা লাগবে। নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, হজ ছাড়বেন না, এমনি ভাবে যত পাপ আছে পাপগুলো সব ছেড়ে দিবেন। আজকে থেকে যত কাজ করবেন, কর্ম করবেন, সব আল্লাহ এবং রসুলের তরিকায়। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি মুসলমান? রাজি আছি? কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন, একদম তাকবীর দেন। হাত নামান, হাত নামান। হাসরের ময়দানটা এর আগেও বলেছে অত্যন্ত ভয়াবহ হবে। ওই দিন কোন ছায়া থাকবে। আল্লাহ নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের ময়দানটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি জিম্মায় 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। আমরা কি সেই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে থাকতে চাই কি চাই না? যারা বলেন থাকতে চাই কি চাই না? 1 নম্বর আল্লাহর নবী বলেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। এই দুনিয়ার জমিনে যারা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করেছিল তাদেরকে আল্লাহ কোথায় ছায়া দেবে? আরশের নিচে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো বাদশা না, আমি তো জাস্টিস না, বিচারক না, আমি তো এলাকার মেম্বার না, চেয়ারম্যান না, আমি তো এমপি না, মন্ত্রী না, প্রাইম মিনিস্টার না,
তাহলে আমি আরশের নিচে কিভাবে ছায়া পাবো? এর জবাব আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। যাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, কাল হাসরের ময়দানে ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এলাকায় যিনি মেম্বার, ওই মেম্বার হলো ওই ওয়ার্ডের দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? একজন চেয়ারম্যান হলো একটা ইউনিয়নের লিডার, ওই চেয়ারম্যান হলেন ওই ইউনিয়নের উপরে দায়িত্বশীল। একজন এমপি হলো একজন একটা থানার উপর দায়িত্বশীল। এভাবে একজন মন্ত্রী, একজন প্রাইম মিনিস্টার গোটা বাংলাদেশের উপর দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন আপনার পরিবারের প্রধান, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনি আপনার পরিবারের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতেছেন কিনা, কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন কে? আপনি আপনার ছেলের হক বুঝাই দিচ্ছেন কিনা? আপনি আপনার মেয়ের হক, আপনার বিবির হক, আপনার আহাল বর্গের হক বুঝাই দিচ্ছেন কিনা, কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন কে? এমনি ভাবে একটা মসজিদে ইমাম গোটা মুসল্লির উপর দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিগুলো ঠিকঠাক ভাবে মসজিদে আছে কিনা, মসজিদে সালাত আদায় করে কিনা, কোন মুসল্লির কি সমস্যা, এগুলো দেখভাল করবেন ইমাম সাহেব, খতিব সাহেব। কথা বলেন ঠিক কিনা? আমরাও এই পরিবারে দায়িত্বশীল, যেমন আজকে এলাকার ভিতরে দায়িত্বশীল যারা ছিল, সকল ব্যক্তি যারা এই এলাকার অধিবাসী, যারা এই লিফলেট পেয়েছে, পোস্টার পেয়েছে, তাদের দায়িত্ব ছিল এই কোরআনের মজমায় বসে মাহফিল শোনা। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আমি তো দায়িত্বশীল না, কিভাবে আমি এই আরশের নিচে ছায়া পাবো? এজন্য আজকে থেকে আপনি পরিবারের দায়িত্ব যদি থাকেন, পরিবার পরিচালনা করার জন্য যত সিস্টেম, যত নিয়ম কানুন, সব কার তরিকায় করবেন? রাসূলের তরিকায়। আপনি শিক্ষক, আপনি ছাত্রের উপর দায়িত্বশীল। পড়ালেখা করতেছে কিনা তাদেরকে আপনি সুন্দরভাবে পর্যবেক্ষণ করবেন। বলেন তো দায়িত্বটা কে দিয়েছে? ছোট একটি ঘটনা বললে বুঝতে পারবেন দায়িত্বশীল কি জিনিস, দায়িত্বশীল কি জিনিস, আর দায়িত্বশীল ব্যক্তিরা কেমন হয়। ইসলামের দ্বিতীয় খলিফা নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আর জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। তিনি যখন খলিফা নির্বাচিত হন, তখন সিরিয়ার হিমস নগরে একজনকে তিনি গভর্নর নিযুক্ত করেন। নাম তার সাইদ ইবনে আমির আল জুমাহি। এই সাইদ ইবনে আমির আল জুমাহিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে 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 বলে, ও সাইদ ইবনে আমির, আমি তোমাকে সিরিয়ার হিমস নগরের গভর্নর নিযুক্ত করলাম, তোমাকে সেখানে দায়িত্ব পালন করতে হবে। সাইদ ইবনে আমির ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এ বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমাকে রুখসত দেন, ছেড়ে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে, না না, আমি মনে করি এই হিমস নগরে তুমি উপযুক্ত ব্যক্তি, তুমি দায়িত্ব নিতে পারবা, তোমাকে এই দায়িত্ব নিতে হবে। খলিফার হুকুম। তবে তিনি যখন দায়িত্ব নিলেন, কেঁদে ফেললেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আমরাও বাংলার জমিনে দেখি অনেকেও দায়িত্ব নিতে চাই না, কিন্তু দায়িত্ব পাওয়ার পর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? আর অনেকে দায়িত্ব পেতে চায়, দায়িত্ব না দিয়ে মারামারি বাগায়। কথা ঠিক কিনা? আমরা বাংলার জমিনে অনেক নেতাকে দেখেছি দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব নিতে চায় না, চুপ
মারি ফেলে আর বলে আমি দায়িত্ব পালন করার উপযুক্ত না। আর অনেকে দায়িত্ব দেওয়ার পর যদি দায়িত্ব না দেয় উল্টা দলের উপর অ্যাকশন চালায় আছে না। এবার দায়িত্ব পাওয়ার পর তিনি চলে গেলেন হিমস নগরে, সিরিয়ার হিমস নগরে। যাওয়ার পর সেখানে দায়িত্বরত যত কাজ কর্ম আছে তিনি পালন করা শুরু করলেন। কোন দায়িত্ব থেকে তিনি অবহেলা করেন না, কোন কাজকে ছোট মনে করেন না। এভাবে চলে গেল কয়েকটি বছর। একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সিরিয়ার হিমস নগরে গমন করলেন প্রজাদের অবস্থা দেখার জন্য। যাওয়ার পরে তিনি একটা মঞ্চ তৈরি করতে বললেন, একটা স্টেজ তৈরি করতে বললেন। স্টেজ তৈরি করলেন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও হিমস নগরের অধিবাসীরা, আমি আজকে তোমাদের কাছে এসেছি কিছু বিষয় জানার জন্য। আমি যে গভর্নর তোমাদের ভিতরে দিয়েছি এই গভর্নর কেমন, তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। ভাই আমার হিমস নগরের অধিবাসীরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে গভর্নর আপনি আমাদের দিয়েছেন গভর্নর অত্যন্ত ভালো, তার ভিতরে অত্যন্ত তাকওয়া আল্লাহ ভীতি আছে। তবে আজকে আমরা জনগণ তার বিরুদ্ধে 4টি অভিযোগ দায়ের করব। কয়টি? আরো জোরে বলেন কয়টি? আপনারা কি ঘুমাচ্ছেন? কথা বলেন না কেন? কয়টি? 4টি অভিযোগ। আজকে এই 4টি অভিযোগ আমরা সরাসরি আপনার কাছে করতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, কোনো সংকোচ না, কোনো ভয় না, তোমাদের একদম স্বচ্ছন্দে এই 4টি অভিযোগ তোমরা বলো। যদি এই 4টি অভিযোগ সাইদ ইবনে আমের যদি উত্তর না দিতে পারে, খণ্ডাইতে না পারে, আজকে থেকে তাকে এই গভর্নরের পদ থেকে বহিষ্কার করা হবে। শুধু তাই না, তাকে কোরআন থেকে কোরআনের আমলে কোরআনের আদলে বিচার করে ফয়সালা করা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার অভিযোগ তারা পেশ করলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মনে রাখবেন 1 নাম্বার অভিযোগ, আমাদের এই গভর্নর প্রতিদিন যখন কর্মসংস্থানে কর্মস্থলে আসে দেরি করে আসে, সময় মতো আসে না। 2 নাম্বার অভিযোগ, আমাদের গভর্নর যখন রাত হয়ে যায়, আমরা যদি কোনো বিপদ আবার কোনো বিষয় নিয়ে তার কাছে হাজির হই, রাতে তিনি তার দরজা খোলেন না, কোনো প্রজার দিকে তিনি তাকান না, কোনো প্রজার সমস্যার সমাধান করেন না। 3 নম্বর অভিযোগ, আমাদের গভর্নর সাইদ ইবনে আমের মাসে 2 দিন করে তার কর্মসংস্থানে টোটালি আসেন না। আর 4 নম্বর অভিযোগ, যখন আমাদের এই গভর্নর কোন বিচার করে মজলিসে বসে, কোন ইজলাসে বিচার ফয়সালা করে, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। কয়টা অভিযোগ? কথা বলেন না কেন ভাই? 4টা অভিযোগ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও সাইদ ইবনে আমের আল জুমাহি, এই 4টি অভিযোগ জনগণ তোমার বিরুদ্ধে করেছে। যদি এই 4টি অভিযোগ তুমি খণ্ডাইতে পারো, আজকে থেকে তোমার এই গভর্নরের পদ বহাল থাকবে। আর যদি না পারো, তোমাকে কোরআনের আদলে বিচার করা হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজ পর্যন্ত আমাদের নেতার বিরুদ্ধে, আমাদের নেত্রীর বিরুদ্ধে কোনদিন কি অভিযোগ দায়ের করতে পেরেছি? যদি অভিযোগ করতে গেছি, সত্য কথা বলেছি, হক কথা বলেছি, ইউনিয়ন পরিষদে ভোট মেরে খেয়েছে বলতে গিয়েছি, আবার আপনার রাস্তার টাকা মেরে খেয়েছে বলতে গিয়েছি, সাথে সাথে অ্যাকশন করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওই জেলখানায় পাঠাইছে। কথা ঠিক কিনা? যখনই বলতে গেছি তখন আমার উপরে মিথ্যা
মামলা দিয়েছে, নাশকতার মামলা দিয়েছে, আমার বিরুদ্ধে হামলার মামলা নির্যাতন করে আমাকে কাবু করে জেলখানায় বন্দী করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এমন নেতা চাই যে নেতার কাছে আমার মনের কথাগুলো খুলে খুলে বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি এমন নেতা চাই নেতার সম্মুখে যখন কথা বলবো, আমাদের এই কাজ হলো না কেন, আমাদের এই এত বাজেট হয়েছে, এই টাকাগুলো কোথায় গেল, সেটা যেন সঠিকভাবে প্রত্যেকটা প্রজার ইঞ্চি 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 অধিকার আদায় করতে পারে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, অভিযোগ চারটি, যেহেতু সবাই সঙ্গে এবার কথা বলাবো না, চারটি অভিযোগ যখন দায়ের করলো, এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও সাইদ ইবনে আহমেদ, তুমি উঠে দাঁড়াও। তুমি যদি এই চারটি অভিযোগ ফান্ডাইতে না পারো, আজকে তোমার কোরআনের আদলে বিচার করা হবে। সাইদ ইবনে আহমেদ ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে আমার প্রজারা আমার বিরুদ্ধে চারটি অভিযোগ করেছে। আমার ভিতরে এমন কিছু গুণ ছিল যে গুণগুলো কোনোদিন আমি প্রকাশ করতে চাইনি, মানুষকে জানাতে চাইনি, কিন্তু আজকে আমার প্রজারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। যদি না খণ্ডায় তাহলে আজকে কোরআনের আদলে আপনি আমার বিচার করবেন, আর আপনি আমাদের আমির, আপনি আমাদের নেতা, আপনার কথা মানা হলো ফরজ। ঠিক কিনা? ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাহলে শোনেন, আমি চারটা অভিযোগ খণ্ডাবো এক এক করে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর অভিযোগ, আমার প্রজারা করেছে আমি কর্মসংস্থানে প্রতিদিন দেরি করে আসি। এটাই তো নাকি? মনে আছে তো? এক নম্বর অভিযোগ, আমি কর্মসংস্থানে আমার যেখানে কাজ করা হয় সেখানে আমি দেরি করে আসি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শোনেন, কেন দেরি করে আসি আমার প্রজারা জানে না। এই হিমসনগরে সবচেয়ে গরিব হলাম আমি। বলেন তো তিনি কি গভর্নর ছিলেন না? হিমসনগরে একবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখে বলে, এই হিমসনগরে কত মানুষ গরিব আছে, একটা লিস্ট তৈরি করো, তালিকা তৈরি করো। তালিকা তৈরি করা হলো, দেখা গেল এক নাম্বার গরিব অসহায় যার নাম আসছে, তিনি হলেন সাইদ ইবনে আহমেদ। আল্লাহু আকবার। অথচ দেখা যায় আমার সমাজের পাতি নেতা এমন ভাবে টাকা পয়সা আত্মসাৎ করেছে, কোটি কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই সাইদ ইবনে আহমেদ বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এত গরিব, আমার বাড়িতে কোনো কাজের পুরুষ নাই, মহিলা নাই, আমি আমার সংসারের সব কাজ করি, আমার বিবি অসুস্থ, কাজ কাম করতে পারে না, এই জন্য আমি আমার হাত দিয়ে রুটি তৈরি করি, জব তৈরি করি, জব ভাঙি, এরপরে রুটি বেলে রান্না করি, এরপরে আমি আমার হাত দিয়ে আমার বিবিকে খাওয়াই, এরপর ইশরাকের সালাত আদায় করার পর আমি যখন আমার কর্মসংস্থানে যাই, একটু দেরি হয়ে যায়, বলবেন না আল্লাহু আকবার। দুই নাম্বার অভিযোগ আমার প্রজারা করেছে, রাতের বেলায় যখন তারা আমার কাছে আসে, আমি দরজা খুলি না, তাদের ডাকে সাড়া দেই না, তাদের কোনো অভিযোগ আমি নেই না। ঠিক আছে কিনা? মনে আছে তো? দুই নাম্বার। এর কারণ হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই কর্মজীবনটাকে, দিন আমার রাতটাকে দুইটি ভাগে ভাগ করেছি। একটি ভাগ, দিনের ভাগটাকে আমি আমার প্রজাদের জন্য অক্ষ করে দিয়েছি। দিনের বেলায় যদি কোনো প্রজা সমস্যায় পড়ে, কোনো বিচার ফায়সালা করতে হয়, আমি দিনের বেলায় সকল দায়িত্ব নিয়ে তাদের বিচার করে দেই। কিন্তু রাতের বেলায় আমার রাতটাকে ভাগ করেছি আমার রব আল্লাহর জন্য। বলেন আল্লাহু আকবার। রাতের বেলায় যখন কোনো প্রজা আসে, আমি দরজা খুলি না, তাদের কোনো দায়ের করা অভিযোগ আমি নেই না।
কারণ আমি দিনের বেলায় আমার প্রজাদের, রাতের বেলায় আমি দিনের বেলায় আমার প্রজাদের সময় দেওয়ার জন্য রাতের বেলায় আমি আমার প্রভুর সময় দিতে পারি না। এজন্য রাতটাকে রেখেছি আমার রবের জন্য। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার রবের ইবাদত বন্দেগী করি। কেউ যদি লাগে আমার রবের ইবাদতে বিঘ্নতা ঘটবে, আমার রব কষ্ট পাবে, এজন্য রাতের বেলায় কোনো প্রজার দাম আমি নেই না। আল্লাহু আকবার। বাংলার জমিনে এমন নেতা আপনি পাবেন না যে নেতা সারাদিন জনগণের জন্য কাজ করে আবার রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার অভিযোগ তিনি খণ্ডালে। 3 নাম্বার অভিযোগ বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এত গরীব যে আমার পরনে শুধুমাত্র একটা জামা আর একটা লুঙ্গি বা এই জাতীয় আমার আর দ্বিতীয়টি নাই। যখন মাসের প্রথম দিন আসে আমি আমার জামা কাপড় গুলো পরিষ্কার করে দেই, এরপরে রোদে শুকাইতে দেই। রোদে শুকানোর পরে দেখা যায় আর সময় থাকে না, এজন্য আমি আমার কর্মসংস্থানে যেতে পারি না। এভাবে 2 সপ্তাহ চলে যায়, আমার মহিলা হয়। এরপরে আমি আমার ওই জামা কাপড় আবার পরিষ্কার করে দেই, তারপরে রোদে শুকাতে দেই। এরপরে যখন শুকায় যায় আমি আমার কর্মসংস্থানে যেতে পারি না। ও আমিরুল মুমিনিন, এজন্য আমি মাসে 2 দিন অনুপস্থিত থাকি। আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার প্রজারা 4 নাম্বার অভিযোগ করেছে, আমি যখন কোনো বিচার কার্য পরিচালনা করি, যখন কোনো ইজলাসে বসি, মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে যাই, বেহুশ হয়ে যাই। এর কারণ যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানেরা তার উপর নির্যাতন নিপীড়ন চালায়, তাকে লোহার দণ্ড গরম করে পিঠে দাগ দেয়, বস্তুগুলো কেটে কেটে লোহা দিয়ে গরম করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য কত নির্যাতন স্বীকার করেছে, ইসলামের জন্য কত মার খেয়েছে, আর আমি সাইদ ইবনে আমর ইসলামের জন্য কিছুই করতে পারি নাই। ওই দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে আমি সহ্য করতে পারি না, এজন্য আমি সেন্সলেস হারা ফেলি, জ্ঞান হারা ফেলি। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই 4টি অভিযোগ আমি খণ্ডালাম। যদি ইসলামের দৃষ্টিতে 4টি অভিযোগ সঠিক হয় তাহলে আপনি আমার পদ বহাল রাখতে পারেন, আর যদি না হয় কুরআন দিয়ে আমাকে বিচার করেন, আমি কোনো প্রতিবাদ করব না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন সাইদ ইবনে আমেরের কথাগুলো বলতেছিলেন, জনগণের দিকে তাকায় দেখেন প্রতিটা জনগণের চোখ দিয়ে টপ 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 করে ধর ধর করে পানি পড়তেছে। জনগণ ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা তো এমন নেতা চেয়েছিলাম যে নেতা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের হকগুলো আদায় করবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, আজকে থেকে এই গভর্নরের পদে সাইদ ইবনে আমের আল জুমাহি বহাল থাকবে, আর আমি মনে করি তিনি তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের এমন একটা নেতা চাই যে নেতা আমাদের দায়িত্বগুলো, আমাদের হকগুলো ইঞ্চি ইঞ্চি হকগুলো আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওমরের মতো নেতা চাই কি চাই না? আমরা সাইদ ইবনে আমের আল জুমাহির মতো নেতা চাই কি চাই না? আমরা আবু বকরের মতো নেতা চাই কি চাই না? চিল্লায় চাই কি চাই না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা?
এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো, এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে থাকতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ঠিক না? প্রজার দুঃখে তাদের চোখে থাকতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুকা নানা নাহি পাওয়া যেত যদি আমার দেশের শাসক হতো ওমরেরই মতো। কথা বলে ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো সাঈদেরই মতো হতো আল্লামা ডাক্তার শফিকুর রহমানের মতো। ঠিক কিনা? এমন নেতৃত্ব আমরা চাই যে নেতার কাছে আপনার মনের কথা খুলে খুলে বলতে পারবো, যে নেতার সংসদ ভবন থেকে আমাদের ভিতরে যে বাজেট হবে, রাস্তার বাজেট, গরিবদের বাজেট, আমাদের হক, আমাদের অধিকার, ইঞ্চি 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 অধিকার আমার আপনার বাসায় পৌঁছে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার মনে আছে কিনা যদি জিজ্ঞাসা করি, হাসরের ময়দানে আরশের নিচে এক নাম্বার কারা ছায়া পাবে? কথা কয় না। যারা আরশের নিচে ছায়া পাবে এক নাম্বার হলো তারা হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুই নাম্বার হলো শাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওয়া শাবুন শাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবকটা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে, বলেন আল্লাহু আকবার। যুবক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবার আসতেছে। আমি জানি যুবক ভাই এখানে খুব কম, তারপরে জানা উচিত যুবক বয়সটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। কারণ যুবক বয়স সম্পর্কে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে তখন আল্লাহ প্রতিটি আদম সন্তানকে 5টি করে প্রশ্ন করবে। কয়টা? যারা বলেন কয়টা? এক নাম্বার আন উমুরিহি ফিমা আফনা, বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজে ব্যয় করেছো বলো। দুই নাম্বার যৌবনকালটা কার ইবাদতে কাটাইছো বলো। এজন্য যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আর আজকে আমার যুবক ভাইরা সারাদিন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন গেমসে মাথা মারা। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা পড়তে পারে না, কোরআনুল কারীম সহি করে তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোন দেশের কতগুলো খেলোয়াড়, হ্যাঁ, কখন কোন দেশের কোন খেলা হবে, কোন টাইমে হবে, সব মুখস্থ। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে যুবকরা মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে। অবশ্যই এই যে আপনাদের এই যে কুরআনুল কারীমের মাহফিলটা আজকে অ্যারেঞ্জ করেছে, আমার জানা মতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে সব যুবকদের হাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক বয়সটা অত্যন্ত দামি। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যুবক বয়সে যদি কোনো যুবক ইবাদত বন্দেগী করে, ওই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, যুবক বয়সে 1 রাকাত নামাজের পরিমাণ হবে বৃদ্ধ বয়সের 70 রাকাত নামাজ। ঠিক না? একজন যুবক তার উযু সহজে টিকিয়ে রাখতে পারে, কিন্তু একজন বৃদ্ধ বাবা কি তা পারে? কথা বলেন পারে? কিন্তু আজকে দেখেন বিশ্বাস করে আজকে আপনাদের এলাকা মসজিদ আছেন আশেপাশে, খোঁজ নিয়ে দেখবেন যুবক কয়জন গিয়েছে। আমার মনে হয় 1-2 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? সব বৃদ্ধ বাবাজি। অথচ মসজিদে নামাজ যুবকের যাওয়া দরকার ছিল, কারণ যুবক বয়সটা অত্যন্ত দামি। আমরা সবাই জানি নামে মুসলমান হলেই মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে প্রথমে সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? যারা বলেন, কারণ আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ওয়াহিদা। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ
ইচ্ছা করে কাজা করলো, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। কিন্তু এই কাফের মানে প্রকৃত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে কাফের, ওই কাফের না। একজন হিন্দু, একজন মুসলিম যখন কাফের হয়ে যায়, উনি যদি মুসলমান না হয়, ঈমান না আনে, তাহলে তাকে কোনোদিন মুসলমান বলা যাবে না। উনি যখন ইসলামের ভিতরে প্রবেশ করতে যাবে, প্রথমে তাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? কিন্তু একজন ইমানদার যখন সালাত ছেড়ে দেবে, তাকে ঈমান আনতে হবে না, তাকে প্রথমত তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেন, একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে পার্থক্য কি? সালাত। বলেন কি? আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন আর আপনি মনে করতেছেন আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, আমার নানা মুসলমান, আমার নানি মুসলমান, এই সূত্রে আমি মুসলমান। আসলে কি মুসলমান হওয়া যাবে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন কতটা হয় সালাতের উপরে মানুষ, সালাতের উপরে। কথা বলো না কেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন কতটা হয় সালাতের উপরে মানুষ, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন কতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত জানো, এই জীবনে নামাজ জানো, না হয় তোমার কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? এমন তো হতে পারে জোহরে জানাজা। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। যে কথা বলতেছিলাম, আমি ভাইকে বসায় রেখে বেশি কথা বলবো না, একদম সংক্ষেপে শেষ করবো। মানে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যাবে না, যাবে না। এজন্য ভাইয়ের আমার, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। তাহলে যুবক বয়সটা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুবক ভাইরা, আমি তোমাদের উদ্দেশ্য বলছি, আজকে থেকে নামাজ ছাড়বা না, আজকে থেকে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কাউকে ঠকাবা না। যুবক বয়সটার পাওয়ারটাকে ইসলামের কাজে লাগাবা। কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দেবেন কে? আর যদি বলেন কে? আরেকটা পয়েন্ট বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে আছে। ইযা ফারাদা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পর আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। কিন্তু বিশ্বাস করেন, আজকে আমার মসজিদগুলোতে দেখা যায় ফজরের নামাজে অনেক সময় 2-3 জনের বেশি হয় না। দেখায় না, কথা কয় না, কথা কয় না। জোহরের সময় হয় না, একটু যদি হয় মাগরিবের সময়। কথা বলেন ঠিক কিনা? আসরের সময় তো হয় না, কারণ সবাই খেলায় ব্যস্ত। কথা কয় না। কিন্তু মসজিদে মুসল্লি না পাইলে কি হবে? বাজারে দিয়ে রাখেন লোকে লোকারণ্য। কথা ঠিক কিনা? এজন্য আপনার সাথে যদি মসজিদের একটা কানেকশন থাকে, আপনার অন্তরটা যদি মসজিদের সাথে লাগিয়ে রাখতে পারেন, কাল হাসরের ময়দানে ছায়া দিয়ে দিবেন কে? জোরে বলেন আল্লাহ। আমি আলোচনা শেষ করব, শুধুমাত্র একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে অনুরোধ করেছে, হুজুর আপনি একটু মা বোনদের নিয়ে একটা ইসলামী সঙ্গীত বলবেন। আমি সেটাই বলে শেষ করে দেবো, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইকে বসিয়ে রেখে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, শুধু 2 থেকে 3 মিনিট লাগতে পারে। তো আপনারা ইসলামী সঙ্গীতটা শুনেই আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। একটু জানলে বা পারলে আমার সাথে গাইবেন, ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মায়ার সমান সমান লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কথা বল না। বর্তমানের পোলা মায়ার সমান সমান লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার চিনা বড় দায়। কথা বলো না। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার চিনা বড় দায়। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান্নারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার মুখটা ফাইটা যায়। হিন্দি গানের টান্নারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার মুখটা ফাইটা যায়। ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মায়া দেখি কি কারবার, মোবাইল সামনে বই পেছে হুন্ডারি ড্রাইভার। কথা বলে না। বর্তমানের পোলা মায়ার দেখি কি কারবার, মোবাইল সামনে মোবাইল পেছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা আমারে। ঠিক কিনা বলতে হবে, সবাইকে বলতে হবে ঠিক কিনা। আল্লাহ পাক আজকে যে কথাগুলো বললাম সকলকে, বিশেষ করে আগে আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।